যে মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা যখন উচ্চ শিক্ষা নেবে বা উপরের ক্লাসে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ভালো লাগা, নিজের পছন্দের বিষয় নিয়ে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু আগামী দিনে আত্মপ্রতিষ্ঠার একটা বড় সুযোগ আছে। ধরা যাক কোনো একটি ছাত্র বা কোনো একটি ছাত্রী মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ওই ছাত্র বা ওই ছাত্রীটি কৃতসংকল্প যে আমি সায়েন্স নিয়ে পড়বো, তার বাবা মাও চাচ্ছে সায়েন্সে যেন আমার সন্তানটা পড়ুক। কিন্তু আদতেই দেখা গেল যে সায়েন্স সাবজেক্টে তার ভালো রেজাল্ট হয়েছে বটে, কিন্তু সায়েন্স সাবজেক্টে তার জ্ঞানের গভীরতা তেমনটা নেই। এইরকমই একটি পরিস্থিতিতে সে পরিবারের চাপে হোক বা নিজের স্বইচ্ছায় যে আগামী দিনে একটা ভালো জায়গায় যাব, ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, এই বাসনা নিয়ে সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি সায়েন্সে ভর্তি হয়, সেক্ষেত্রে দেখা গেল যে তার ওই সাবজেক্টটা তার ভালো লাগছে না। যখন পড়ছে মনে হচ্ছে যে কোনো একটা যান্ত্রিক বিষয় নিয়ে পড়ছি, ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে না, ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে না। এরকমই কিন্তু হলে ওই সাবজেক্ট নিয়ে উপরে কিন্তু খুব বেশি এগোনো যাবে না। যদিও বা উপরে হয়তো ওই ছাত্র উঠে গেল, কিন্তু সেভাবে কিন্তু তার রেজাল্ট হলো না। কম্পিটিটিভ এক্সামে সে যখন যাচ্ছে, সেই জায়গায় কিন্তু সে আর পেরে উঠছে না। তো ঠিক এইরকমই একটি পরিস্থিতিতে আমি বলবো, রেজাল্ট যাই হোক না কেন, দেখা যাচ্ছে যে হয়তো ছাত্র বিভিন্ন কারণে রেজাল্ট খারাপ করেছে, কিন্তু হয়তো সায়েন্সে সে ভালো, সায়েন্সে তার ভালো লাগার জায়গা আছে, সে কিন্তু সায়েন্সে পড়ুক। তো যে সাবজেক্টে আমার জ্ঞানের গভীরতা আছে, যে সাবজেক্টে আমার পারগম্যতা আছে, যে সাবজেক্টে আমার অবাধ বিচরণ, অবাধ ভালোবাসার জায়গা, সে যে সাবজেক্ট হোক না কেন, সে ইতিহাস হতে পারে, সে এডুকেশন হতে পারে, সে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সে ফিলোসফি হতে পারে, সে ম্যাথ হতে পারে, সে ফিজিক্স হতে পারে, সে কেমিস্ট্রি হতে পারে, সে কমার্স হতে পারে, যে সাবজেক্টের মধ্যে আমি অক্সিজেন খুঁজে পাই, সেই সাবজেক্ট নিয়ে পড়লে কিন্তু আগামী দিনে আত্মপ্রতিষ্ঠার দরজা কিন্তু খুলে যায়। তো এখানে আমি আমার উদাহরণ দিচ্ছি। আমি কিন্তু মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলাম, ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমার পরিবার চেয়েছিল যাতে আমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যাই। তাদের লক্ষ্য হয়তো অন্যরকম ছিল, কিন্তু এই বাবা মার ইচ্ছা বা পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি কিন্তু সায়েন্সে ভর্তি হই। বেশ কিছুদিন ক্লাস করি, কিন্তু আমি ওই সায়েন্স সাবজেক্টের মধ্যে আমার ভালোবাসার জায়গা সেভাবে খুঁজে পাইনি। পারতাম না কি না পারতাম সেটা বড় কথা নয়, কিন্তু ভালোবাসার জায়গা আমার কিন্তু তৈরি হয়নি। ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্টগুলো আমার কাছে অবোধগম্য লাগতো। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি ডিসিশনটা নিই যে না, আমি সায়েন্স নিয়ে আর পড়তে চাই না। মা বাবার কাছে আমি জানিয়ে দিই যে আমি কিন্তু কলা বিভাগে চলে আসবো এবং আমার পছন্দের যে সাবজেক্ট, সে সাবজেক্ট নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তো অবশ্যই করে আমি আবার কলা বিভাগে চলে এসেছি এবং সেখান থেকে আমার জয়যাত্রা শুরু। উচ্চ মাধ্যমিকে আমি কলা বিভাগে যথেষ্ট ভালো নাম্বার পাই। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে আমি কিন্তু এ যাবৎ 17 থেকে 18 বছরের কাছাকাছি কিন্তু আমি চাকরি কমপ্লিট করে ফেলেছি। তাহলে এই জায়গায় থেকে দাঁড়িয়ে মনে হতে পারে যে ইতিহাস একটা কি সাবজেক্ট, ইতিহাস তো ভালো সাবজেক্ট নয়, ইতিহাস নিয়ে কি এগোনো যায়, ইতিহাস নিয়ে কি কিছু করা যায়। তাই এটা কিন্তু নয়, এটা কিন্তু কোনো কারণ নয়। সে যে সাবজেক্ট হোক, যদি ভালো লাগা, ভালোবাসার জায়গা থাকে, তাহলে সেই সাবজেক্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে। শুধু স্কুল শিক্ষকতার চাকরি কেন, প্রত্যেকটা সাবজেক্টের একাধিক ফিল্ড আছে, বিভিন্ন জায়গায় আত্মপ্রতিষ্ঠার জায়গা খুঁজে পাওয়া যায় সেই সাবজেক্টে যদি পারগম্যতা, ভালো রেজাল্ট হয়, ভালো জানার জায়গা থাকে। তো এই জন্য করে আমি বলি, মাধ্যমিকে পাশ করার পর বা উচ্চ মাধ্যমিকে পাশ করার পর তোমরা কিন্তু ভাবনা চিন্তা করবে যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি, সেই সাবজেক্টে কি আমার ভালো লাগা বা ভালোবাসার জায়গা আছে, আমি ওই সাবজেক্ট নিয়ে কি আগামী দিনে এগিয়ে গেলে আমি কি ভালো রেজাল্ট করতে পারবো। যদি এরকম কনফিউশনের জায়গা তৈরি হয়, অবশ্যই করে নিজেদেরকে কাউন্সিলিং করিয়ে নেবে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কোন সাবজেক্টে তোমার ভালো লাগা, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তুমি আগামী দিনে এগিয়ে যেতে পারো, কোন সাবজেক্টে তোমার জ্ঞানের গভীরতা ও জ্ঞানের পারগম্যতা আছে। তাহলে সেই রকম বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে তোমাদের এগিয়ে যেতে হবে মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর। কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে কোন কোন জায়গায় আত্মপ্রতিষ্ঠার জায়গা খুঁজে পাওয়া যায়, আগামী দিনে কোন কোন সরকারি চাকরি ক্র্যাক করা যায়, এরকম যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আগামী দিনে টিউটোরিয়াল ক্লাস এবং আগামী দিনে উচ্চ শিক্ষার বিভিন্ন আপডেটগুলি পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।